বয়ানটা এমন ভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে গত 16-17 বছরে যে হচ্ছে আপনার বাংলাদেশের মানুষজনকে মনে করানো শুরু করছে যে বাংলাদেশ যেন ভারতের জন্য হুমকি। আজকে আপনি চিন্তা করেন সুশীলদেরকে বা এখানে স্টুডেন্টদের জিজ্ঞাসা করেন কি ভারত বাংলাদেশের জন্য হুমকি না বাংলাদেশ ভারতের জন্য হুমকি। বুদ্ধিজীবীতে এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে মনে হয় যেন মানে হচ্ছে মাইন্ডসেট তৈরি করা শুরু করছে যে হচ্ছে বাংলাদেশ যেন হচ্ছে ভারতের জন্য হুমকি, অথচ ভারত এই উপমহাদেশের স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি। শাপলা চত্বরে এতজনকে হত্যা করার পরে আবার যাদেরকে হত্যা করা হয়েছে তাদের নেতৃবৃন্দকে আইনা সোহরাওয়ার্দী উদ্যানে একটা সমাবেশ করে বলা হয়েছে যে হত্যা তো আমরা করি নাই, এমনি তারা রং দেখে শুয়েছিল আর হচ্ছে তারা এখন কমই জননী উপাধি নিয়ে নিছে। আমি বলতে চাচ্ছি নেতৃবৃন্দ কেমন হীনমন্যতায় নিয়ে গেছে, তাহলে কর্মীদের কি অবস্থা ছিল, সাধারণ মানুষের কি অবস্থা ছিল, যে তারা মনে করছে আজকে যদি শেখ হাসিনাকে কমের জন্য উপাধি না দিই মনে হয় আমাদের কমি মাদ্রাসা থাকবে না, মনে হয় আমাদের কোনো সুযোগ সুবিধা থাকবে না, মনে হয় আসলে শেখ হাসিনা এটা প্রাপ্য, এই ধরনের ব্যাপারটা তাদের মাথায় ঢুকে দেওয়া হয়েছে। এই যে আওয়ামী লীগ আসার পরে 2012 সালে শুধুমাত্র একজন ব্যক্তি পাশের রায়কে কেন্দ্র করে আমরা সেই কথাটা বলি না যে সাইদি সাহেবের পাশের রায়কে কেন্দ্র করে দেশের মানুষ প্রতিবাদ করতে পারে, কেউ আমাকে ভালো জানতে পারে আমার জন্য প্রতিবাদ করতে পারে, কেউ বেগম জিয়ার মুক্তির জন্য প্রতিবাদ করতে পারে পারছে না, কিন্তু দেলোয়ার হোসেন সাইদি মুক্তির জন্য প্রতিবাদ করতে গেছে 200 জনকে গুলি করে হত্যা করা হয়েছে 3 দিনে। এই শাপলার হত্যার লাইসেন্সটা আলম ওলামাদেরকে হত্যা করা যায়, সাধারণ মানুষকে হত্যা করা যায়, যারা হচ্ছে প্রো বাংলাদেশি বা রিলিজিয়াস ইন্টিগ্রিটি চাই তাদেরকে হত্যা করা যায়, এই লাইসেন্সটা কিন্তু হচ্ছে ভারতে পেয়ে গেছে। আবার 12 লাইসেন্সটা কিন্তু 2009 সালে পেয়ে গেছে হচ্ছে আপনার বিডিআর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। এর মধ্য দিয়ে এরপরে ধীরে 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 যারাই প্রতিবাদ করবে তারা আগুন সন্ত্রাস, যারাই প্রতিবাদ করবে তারা মৌলবাদী, যারাই প্রতিবাদ করবে তারা রাজাকার, যারাই প্রতিবাদ করবে তারা হচ্ছে অ্যান্টি বাংলাদেশি, প্রো পাকিস্তানি, এই ধরনের বয়ান প্রতিষ্ঠা করতে বাংলাদেশের প্রত্যেকটা লেখনী দেখেন, প্রত্যেকটা বুদ্ধিজীবীদের লেখনী প্রত্যেকের বয়ানে কোনো না কোনো ভাবে একটু ধরুন আমাদের পক্ষে লেখছে মনে হয়, কিন্তু সেই লেখার মধ্যেও এই রাজাকার মৌলবাদ এই বিষয়গুলো চলে আসছে। যারা বাংলাদেশের পক্ষ হইয়া লেখছে, যারা বাংলাদেশের মানুষের পক্ষ হয়ে লেখছে তারা পর্যন্ত এখন হীনমন্যতায় ভূমা শুরু করছে যে হচ্ছে এখন আমি যদি লেখাটা যদি পুরোপুরি হাসিনার বিরুদ্ধে চলে যাই, পুরোপুরি ভারতের বিরুদ্ধে চলে যাই, একটু লেস টাইনা দিই যে অমুক রাজাকার ছিল, অমুক মৌলবাদী ছিল, অমুক আছে দেশদ্রোহী ছিল, এরকম একটা বয়ান তৈরি করার চেষ্টা করা হয়েছে। এই বয়ান আমরা এখনো ভাঙতে পারিনি। আর এই ভাঙতে না পারার কারণ হচ্ছে এই 2026-এ এসেও এখন আমরা দেখতেছি যারা ক্ষমতায় গেছে তারা এখন আবার সে পূর্ণ পন্থায় ক্ষমতায় রাখতে চাচ্ছে, আওয়ামী লীগ যেভাবে ছিল, অথচ তাদের অতীত কিন্তু এটা না, তাদের অতীত কিন্তু ইন্ডিয়ার চোখে চোখ রেখে কথা বলার অতীত, কিন্তু তারা এখন গত 16 বছর তারাও এমন হীনমন্যতা ভোগা শুরু করছে। গত 16 বছর তো ভারতের বিরোধিতা করে অনেক ক্ষমতায় আসতে পারেনি, এখন ক্ষমতায় থাকতে হলে ভারতীয় হিজিমনিকে এই দেশে জায়গা করে দিতে হবে, দালালিটা করতে হবে। এই হীনমন্যা থেকে আমাদের পুরো জাতিকে মুক্ত করতে হবে, তাইলে আমাদের মুক্তি মিলবে। আমি একেবারে এই বিষয়টাকে আমি শুধুমাত্র একটা হত্যাকাণ্ড হিসেবে দেখছি না, আমি একটা ইস্টাবলিশমেন্ট হিসেবে দেখছি যে হচ্ছে আলেম ওলামাদেরকে হত্যা করা যায়, ভারতের বিরুদ্ধে কথা বলে হত্যা করা যায়, বাংলাদেশের সোসাইটি নিয়ে কথা বললে হত্যা করা যায়, এবং বাংলাদেশের ইন্টিগ্রিটি নিয়ে কথা বললে হত্যা করা যায়। এটা বৈধতা আমাদের কলমে দিয়েছে, আমাদের প্রত্যেক বুদ্ধিজীবীর কলমে দেওয়া হয়েছে, আমাদের প্রত্যেক সাংবাদিকের মোবাইলের পটকাটা দেওয়া হয়েছে, প্রত্যেকটা টেলিভিশনের নিউজে দেওয়া হয়েছে যে হত্যা করাটা জায়েজ। 5 মে শাপলা চত্বরে এত বড় হত্যাকাণ্ড হলো, 6 মে নিউজ হলো যে হচ্ছে হেফাজতের তাণ্ডব থেকে রক্ষা করে না রাস্তার গাছ হোক। মানে এভাবে কিন্তু বয়ান তৈরি করা হয়েছে। এখন আজকে আমরা কথা বলি, আমরা জুলাই সনদ, আমরা গণভোটের কথা বলি কিংবা অন্য কিছুর কথা বলি, দেখবেন যে কিছু না কিছু একটা টান দিয়ে দিবে। হঠাৎ করে দেখবেন যে হচ্ছে এনসিপির অমুক নেতা সিগারেট খাইতে গিয়ে ধরা পড়লো, মিডিয়াতে দেখবেন এই নিউজ, একেবারে মাথা ঘুরে দিবে। মানে ওদের জন্য ওরা মদ খাওয়া অপরাধ না, নেশা করা অপরাধ না, আপনি সিগারেট খেতে গেলে অপরাধ না। ব্যাপারটা আমি এইভাবে দেখাচ্ছি হচ্ছে এইভাবে উপস্থাপন করা হচ্ছে, হাজার হাজার কোটি 11,000 কোটি টাকা ঋণ খিলাপি নিয়ে তারা সংসদে আছে, সেটা অপরাধ না। আর এনসিপির কোন একজন ব্যক্তি কারো কাছ থেকে ধারের 500 টাকা নিয়ে লেনদেন হয়ে ঠেলাটে নিয়েছে, এটা বিশাল নিউজের পাতায় চলে আসছে। মানুষের প্রত্যেকটা জায়গায় সাদা কার্ড তৈরি করা হচ্ছে, হকার কার্ড, এটা নিয়ে কোনো আলাপ নাই।
আর হচ্ছে এটার বিরুদ্ধে কে বলবে? বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করে। এখন সামনের দিনে বয়ান প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে, সামনের দিনে এটা প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে যে হচ্ছে যারাই বাংলাদেশের এই পরিবর্তনের পক্ষে, ইন্ডিয়ান হিজিবুনি ধ্বংসের পক্ষে, আমাদের মেইন মূল যে সংস্কারগুলোর কথা বলা হয়েছে, এই সংস্কারগুলো হলো হেফাজত হত্যাকাণ্ডের মতো কোনো ঘটনা ঘটা সাহসী কেউ করবে না, ঘটানোর সাহসী কেউ করবে না। এবং হচ্ছে এই সংস্কার গুলা হলে, এই পরিবর্তন গুলা হলে কেউ আর্মিতে হস্তক্ষেপ করে আর্মির অফিসারদেরকে হত্যা করার সাহস করবে না, কেউ গুলি করে 200 জন কেন একজনকে হত্যা করার সাহস পাবে না, কেউ লাঠি বাড়ি দেওয়ার আগে চিন্তা করবে এটা লিগ্যাল হচ্ছে নাকি লিগ্যাল হচ্ছে না। তো এই জন্য আমরা যখন এই পরিবর্তন গুলার কথা বলি, তখন তারা এবার বলো দেশের স্থিতিশীলতা নষ্ট করে দিচ্ছে, এরা অস্থিতিশীল করে তুলছে, ভয়ঙ্কর ভাবে এমন বয়ান তৈরি করা হবে আসলে কি লাউ না কদু এটাই বুঝতে পারবো না আমরা। হুজুরদের পক্ষে কথা বলা যায়, হুজুরদের পক্ষে কথা বললে কেউ কিছু করতে পারবে না, এবং এই কথা বলাটা আমাদের দায়িত্ব। এই এস্টাবলিশমেন্ট, এই মেন্টালিটি আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। আমাদের প্রতিষ্ঠিত করতে হবে যে আমাদের প্রত্যেকটা ধর্মের মানুষের অধিকার নিয়ে আমরা কথা বলতে পারি, কওমি মাদ্রাসার অধিকার নিয়ে কথা বলতে পারি, আমরা আলিয়া মাদ্রাসার অধিকার নিয়ে কথা বলতে পারি, হাই স্কুলের অধিকার নিয়ে কথা বলতে পারি, কলেজের অধিকার নিয়ে কথা বলতে পারি, বিশ্ববিদ্যালয়ের অধিকার নিয়ে কথা বলতে পারি। এবং বিশ্ববিদ্যালয় স্টুডেন্টদের অধিকার নিয়ে যেভাবে কথা বলতে পারি, যেমন আমাদের দায়িত্ব, কওমি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের অধিকার নিয়েও কথা বলা আমাদের দায়িত্ব। এটা যদি আমরা সমানভাবে বোধ করতে পারি, বুঝতে পারি, হীনমন্যতায় না ভুগি, তাহলে কেবল ভবিষ্যৎ পরিবর্তন সম্ভব। এবং শাপলা হত্যাকাণ্ডের পরে, শাপলা থেকে আমরা যে শিক্ষা নিচ্ছি, এটা যদি আমরা আসলে ন্যায় বিচার চাই, সেই ন্যায় বিচারটা হবে, বিচারিক ন্যায় বিচারটা একটা হবে, মেন ন্যায় বিচারটা হবে আমরা আমাদের প্রতি, আমাদের জাতির প্রতি, আমাদের বাংলাদেশের প্রতি যদি ন্যায় বিচার করতে চাই, আমরা সেই ইন্ডিয়ান হেজিমনি, আওয়ামী হিজিমনি, আওয়ামী এস্টাবলিশমেন্ট, এটা ভেঙে নতুন চিন্তা প্রতিষ্ঠা করতে হবে, এর মধ্য দিয়ে পরিবর্তন হবে।